তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই শিনুর জন্মদিনের দুপুরবেলায় কী কী দিয়ে ওকে সাজিয়ে খেতে দিয়েছিলাম। তো 5 রকমের সবজি কেটে নিয়েছি ভাজা করার জন্য, আর এদিকে রেখেছিলাম খাসির মাংস, হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হবে একটা গোটা কাতলা মাছের ঝাল। যদিও মাছ খেতে শিনু একদমই পছন্দ করে না, তবুও আমাদের মনের শান্তির জন্য কিন্তু দেওয়া। তো তারপর সবজিতে সমস্ত রকম লবণ আর হলুদ মাখিয়ে এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি। আর পটলটা না একটু ডিজাইন করে কেটেছি, কারণ এরকম করে কাটলে না দেখতে বেশ ভালো লাগে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খাওয়ার ইচ্ছাও কিন্তু মনে জাগে। তো এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছিলাম, আর অপর পাশে কিন্তু আমি খাসির মাংসটা বসিয়ে দিয়েছিলাম। যেহেতু মাটনটা হতে অনেকটা সময় লাগে, সেই জন্য কিন্তু আগে ভাগেই বসিয়ে দিয়েছি। তো শিনু না মাটন খেতে বেশ পছন্দ করে, চিকেন কিন্তু খুব একটা পছন্দ করে না, কিন্তু মাটন খেতে বেশ পছন্দ করে। তো দেখো এখানে কিন্তু প্রায় কষানো হয়ে এসছে। আর এদিকে যতক্ষণে মাটন হচ্ছিল, ওদিকে কিন্তু আমি মাছের মাথা দিয়ে যে ডালটা আমি রান্না করব, তার জন্য কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর দুপুরবেলা না বেশ কিছু মেনু আমি করিনি, যেহেতু বাচ্চা মানুষ এমনিতেই খেতে পারে না। ও কিন্তু শুধু এই ডাল আর মাটন দিয়েই খেয়েছিল, আর কিন্তু কোনো কিছুই খায়নি। তো সেই জন্য মেনুও কিন্তু খুব একটা করিনি, যেহেতু রাতে বেশ কিছু লোকের ইনভাইট আছে, আর তাদের রান্নাবান্না কিন্তু আমিই করব। সেজন্য ভাবলাম দুপুরে যদি রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে হয়ে যায়, তাতে করে রাতে রান্নাবান্নাটা মানে আগে আগে বসিয়ে দিতে পারবো আর কি। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাবান্না প্রায় হয়ে এসছে। তো মাছের মাথা দিয়ে যে মুগের ডালটা করেছিলাম সেটাই দেখো নামিয়ে দিয়েছি, কালার কিন্তু দারুণ হয়েছে। আর অপরদিকে মাটনটাও নামিয়ে দিয়েছি, এটার কালারও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর সমস্ত রান্নাবান্না খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো রান্নাবান্না অর্ধেক হতে না হতেই এদিকে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর শিনুর জন্মদিনের একটা বিশেষ ব্যাপার হচ্ছে, একটু একটু বৃষ্টি কিন্তু হবেই। ও যেদিন হয়েছিল সেদিনও কিন্তু হালকা ফুলকা একটু বৃষ্টি হয়েছিল। আর এবারের জন্মদিনের দিনও ভীষণ গরম ছিল, আর গরম হওয়ার কারণে কিন্তু বেশ একটু বৃষ্টি হয়েছিল। আর এই বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা কিন্তু দারুণ হয়েছিল। আর এরকম শুভ কাজে নাকি বৃষ্টি হওয়া খুবই ভালো। তো সেই জন্য ওর বৃষ্টি মানে জন্মদিনে বৃষ্টি হলে আমাদের বেশ ভালোই লাগে। তো দেখো এদিকে কিন্তু আমি মানে গোটা যে মাছের মানে করছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা রান্না করতে কিন্তু একটু ঝামেলা হয়েছিল, যেহেতু বড় একটা মাছ ছোট কড়াইতে অনেকটা সময় ধরে আমি ভেজে ভেজে তারপর রান্না করেছি। তো চলো এবারে দেখিয়ে দিই কি রান্না হলো। এখানে সমস্ত ভাজাভাজি, এখানে রয়েছে গোটা কাতলা মাছের ঝালটা, আর এদিকে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এখানে রয়েছে লাল লাল মাটন কারি। তো মাটন কারিটার টেস্ট অসাধারণ হয়েছিল। তো সবার শেষে এখানে রান্না করে নিচ্ছি ভাতটা, যেহেতু ভাতটা গরম গরম থাকলে না খেতে বেশি ভালো লাগবে। আর একই সঙ্গে আমি পায়েসটাও রান্না করে নিচ্ছি। আর আমাদের বাঙালির জন্মদিনের বিশেষ একটা মানে আইটেম হচ্ছে গিয়েই পায়েস। পায়েস ছাড়া আমাদের জন্মদিন যেন অসম্পূর্ণ। তো যাই হোক, এখনও দেখতেই পারলে যে কী কী মোটামুটি রান্নাবান্না করেছি। আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব শিনুকে কেমন করে সাজিয়ে খেতে দিলাম। তো চলো টাটা।